আজ রাখি বন্ধন। আজ ভীষণ কষ্ট হচ্ছে, কেন জানি না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ কিন্তু আমি একটু নিজেকে ভালো রাখার জন্য ভিডিও করেছি, জানো তো। আমার কোনো দাদা কিংবা ভাই নেই। সত্যি কথা বলতে একা হওয়া বড় কষ্টে। যদি ভাই বোন থাকে ভীষণ ভালো লাগে, যেটা আমার মেয়েও প্রতিনিয়ত পায়। তো আমার মেয়েরও একা, ওরও কোনো ভাই কিংবা দাদা নেই, ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, তারপরে কিন্তু সন্ধেবেলায় চলে গেছিলাম বসিরহাটে মনে কষ্ট নিয়ে। তারপরে স্টেশনারির দোকানে গেছিলাম কিছু কিনতে। তখন সেই স্টেশনারির দোকানে দাদা আমাকে বললো যে বোন রাখি পরাও। তো আমার তখন ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে আমাকে বলছিল যে রাখি পরাও নি, তখন আমি বললাম যে না। তারপরে দাদা কিন্তু আমাকে বললো যে রাখি পরাও বোন। আমার তখন ভীষণ আনন্দ হলো। তারপরে রীতিমতন আমি দাদার দোকান থেকে কিন্তু একটা রাখি কিনে দাদাকে পরালাম। খুব ভালোও লাগছিলো। আমার কষ্টটা কিছুটা হলেও কমেছে। তো যাদের দাদা আছে, যাদের ভাই আছে, তাদের ভীষণ আনন্দ হয় এই রাখি পরাতে গেলে, আমি বুঝি। তো যাই হোক, তারপরে কিন্তু দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম, সেটাও একটা আনন্দ। কিন্তু আমি এইভাবে রাখি পূর্ণিমা করতে চাইনি, রাখি বন্ধন যাকে বলে, এইভাবে করতে চাইনি। আমি ভেবেছিলাম যে দাদা কিংবা ভাই থাক, বাড়ি আসুক, এসে সবাই মিলে একসাথে বসে রাখি পরাবো। আর একটা কথা কি, এখন আমাকে অনেকে পছন্দ করে, মানে আমার পিসির ছেলে আছে, জ্যাঠার ছেলে আছে, তারা আমার এই ইউটিউবটা নিয়ে সবাই আমাকে অপছন্দ করে। তো যাই হোক, ওরা আমার সঙ্গে সেভাবে সম্পর্ক রাখে না। তারপরে তোমাদের দাদা কিন্তু রাখি পরলো, তোমাদের দাদাকে রাখি পরাবে। তোমাদের দাদার কিন্তু নিজের দিদি আছে, কিন্তু ও নিজের দিদির কাছে রাখি কিংবা ভাইফোঁটা কিছুই পরতে যায় না, নিতেও যায় না। কারণ ওর নিজের কোনো আনন্দ কি বলবো, আমাদের জন্যেই কিন্তু সব কিছু ত্যাগ করে দেয়। তারপরে কিন্তু আমার মেয়ে পড়ালো ওর দাদুকে রাখি পড়ালো। তো মেয়েকে বলেছিলাম তুই গপু ভাইকে রাখি পরাবি, মানে আমাদের গোপাল সোনাকে। তো এবছর মেয়ে গোপাল সোনাকে রাখি পরায়নি। তো যাই হোক, তারপরে বাবা মেয়েকে মিষ্টি আর টাকা দিল কিছু কেনার জন্যে। তো তারপরে মেয়ে কিন্তু আবার বাবাকে মিষ্টি খাইয়ে দিল। তারপরে বাপের বাড়ি গেছিলাম, যেটা কিছু ছোট ছোট আনন্দই কিন্তু আমরা অনেক আনন্দ পাই, কিন্তু সেই আনন্দগুলোর মানুষই থাকে না, যেমন দাদা ভাই, এরা না থাকলে কি হবে। তারপরে রাখি পরিয়ে বাপের বাড়ি থেকে ফিরছিলাম, তখন দেখছিলাম এই আন্দোলন। তো একজন বোনের জন্য সারা পৃথিবীর মানুষ যখন লড়ছে, সারা দেশের মানুষ লড়ছে, তো তখন তো আর কিছু বলারই থাকে না। তো খুবই তখন ভালোও লাগছে যে কবে এই বিচার, মানে এই শাস্তিটা কবে হবে আর এর শেষ বিচার আমরা পাবো। তো আমি একটা কথাই বলতে চাইবো, ঘরে ঘরে মেয়েদেরকে মা লক্ষ্মী না মা দুর্গা তৈরি করো, মা সরস্বতী না মা কালী তৈরি করো, যারা নিজেরা বাড়ির বাইরে বেরিয়ে নিজেকে সেফ রাখতে জানে। আর মেয়েদেরকে নাচ গান না শিখিয়ে ক্যারাটে শেখাও, যাতে মেয়েরা নিজেদের সব সময় নিজেদের সেফে থাকতে পারে, বাইরে বেরোলে নিজেরা আত্মরক্ষা করতে শেখে। না হলে কিন্তু আমাদের সমাজে কোনো দামই থাকবে না। আর মেয়েরা কখনো বাইরে বেরোতেই পারবে না রাত্রিবেলা করে, এটাই কিন্তু আমিও বলছি।